আমি আর ইঞ্জিনিয়ার মোবারক ভাই দুইজনে মিল্লা যাইতাছি মুরাদনগর কোরবানপুর। মোবারক ভাই এবং ইঞ্জিনিয়ার আশিকুল্লাহ ভাইয়ের একটা সাইট পরিদর্শনে। দুইজনেই ক্যান্টনমেন্টেতে রয়্যাল কোচে উইট্টা আইয়া পড়ছি কোম্পানিগঞ্জ বাসটাতে দোনো ভাইয়ে নামলাম। নাইমা চিন্তা করলাম খাওন দাওন তো অনেক পরে জোহরের নামাজের টাইম যেহেতু হইছে দোনোজনে নামাজটা কোম্পানিগঞ্জ মসজিদ ফইরালাই। দোনো ভাইয়ে গেলাম গা স্টেশনের লগে একটা মসজিদ জোহরের নামাজ পড়তাম বললা। জোহরের নামাজ ফইরা আমরা এই মসজিদটাতে বাড়ি এলাম। এইবার শরীরটা ফাতলা লাগতে আছে। উঠতে গেলাম গা নিউ সুগন্ধাত কইরা আমরা যামু মধুপুর নামিয়া এরপরে কোরবানপুরের দিকে যামু। সুগন্ধাত কইরা আমরা আইয়া পড়লাম মধুপুর বাস স্ট্যান্ডেতে আমরা যামু হইল কোরবানপুর। এনো বাসটাতে নামিয়া দেখা হয়ে গেল আমার দুইজন ফ্যান ফলোয়ারের লগে। মধুপুরেতে একটা রিজার্ভ করলাম একবারে কোরবানপুর পর্যন্ত। এটাত কইরা আমরা যাইতে থাকলাম কোরবানপুরের দিকে। যাইতে কয়টা কথা আপনারা কই, এই যে 11-12 বছরের একটা মেয়ে, বোনের নতুন বিয়ে হয়েছে, বোনের বাদ গেছে বেড়াইতো। বোনের জামাই আর বোনের শ্বশুরে মিল্লা যা করলো, এই বাচ্চাটা আজকে হাসপাতালের বেডের ভিতরে কাতরাইতেছে জীবন মরণ সন্ধিক্ষণে। আজকের থেকে 10-15 বছর আগে এই ধরনের ঘটনা মানুষ কল্পনায় কোনো সময় চিন্তা করছে না। আমরার সমাজ ব্যবস্থাটা কই যাইয়া ফুটছে, মানুষের নিরাপত্তাটা আসলে এখন কোন জায়গায়। আজকে পত্রপত্রিকা খুললই দেখা যায় বাপের হাতে ফুত খুন হইছে, ফুতের হাতে বাপ খুন হইছে, মা খুন হইছে, দেখা যায় ভাইয়ের হাতে ভাই খুন হইছে, বন্ধুর হাতে বন্ধু খুন হইছে। 11-12 বছরের একটা মেয়ে বাপের সমতুল্য তালুর কাছে নিরাপদ না। কই যাইতেছি আমরা, কোন যাইতেছে আমরার বিবেকও এমনে বিলে মুইতে দিতে আছে বুঝলাম না। এই মায়াটা যদি মারা যায়, এই মায়াটার বইন্ডা এই জামার ঘর কেমনে সংসার করব। কলুষিত এই সমাজের লাগাম এখনই টাইনা ধরানো উচিত। অপরাধ বিজ্ঞানীরার মতে সমাজে যদি 10টা ঘটনা ঘটে একটা প্রকাশ পায়, তাইলে তারার হিসাব মতো একটা আমরার চোখের সামনে আইছে, আরো 9টা তো আমরার চোখের অন্তরালে রয়ে গেল। এই বিষয়টার লাইগা আমরার পরিবারের দিকে নজর দেওয়া উচিত। পরিবারের সকল বাচ্চারে ধর্মীয় শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ শিক্ষা দেওয়া উচিত। পরিবারের প্রত্যেকটা সদস্যরে নীতি নৈতিকতার বলয়ে আবদ্ধ করা উচিত। একে একে আমরার সব সাজানো সুন্দর জিনিসগুলি নষ্ট হয়ে যেতে আছে। পারিবারিক বন্ধন বহু আগেই ধ্বংস হয়ে গেছে। এখন আর 91টি পরিবার দেখা যায় না বলেও। পরিবার ধ্বংসের পর এবার আমরার সমাজ ব্যবস্থা ধ্বংসের পথে। এর লেগে আইয়েন আমরা সবাই আমরার পরিবারের প্রতি নজর দেই, তারারে ঠিক মতো সময় দেই, পরিচর্যা করি, আমরার সমাজের প্রতি নজর দেই, সমাজরে সুন্দর করে গড়ে তুলি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভবিষ্যতে আপনারা লগে দেখা হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমার পেজটা ফলো দিয়া বেলাল ভাইয়ের লগেই থাকেন।